একটা সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যায়। বাইবেলের কোথাও কি বলা হয়েছে যে ঈসা আলাইসাল্লাম 25 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন? পুরো বাইবেল ঘেটে দেখুন, কোথাও এমন কোনো তারিখের উল্লেখ নেই। প্রথম 3 শতাব্দী পর্যন্ত খ্রিস্টানরা কখনো ঈসার জন্মদিন উদযাপন করেননি। তাহলে এই ক্রিসমাস উৎসব শুরু হলো কিভাবে? উত্তর খুঁজতে আমাদের যেতে হবে 4th শতাব্দীতে। রোমান সম্রাট কনস্ট্যান্টাইন যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, তখন তার সাম্রাজ্যে পেগান ধর্মাবলম্বীদের প্রভাব ছিল ব্যাপক। তাদের অন্যতম বড় উৎসব ছিল স্যাটার্নালিয়া, একটি মজা, খাওয়া দাওয়া, উন্মাদনার উৎসব যা পালিত হতো ডিসেম্বরের শেষ দিকে। সম্রাট কনস্ট্যান্টাইন এবং পরবর্তী চার্চ নেতাদের সামনে একটি বড় সমস্যা ছিল পেগানদের সেই প্রিয় ঐতিহ্যগুলো ছাড়াই তাদের কিভাবে খ্রিস্ট ধর্মে আকৃষ্ট করা যায়। সমাধান ছিল সরল কিন্তু চতুর। তারা 25 ডিসেম্বরকে ঈসা আলাইসাল্লামের জন্মদিন হিসেবে ঘোষণা করলেন, যাতে এটি পেগানদের স্যাটার্নেলে উৎসবের সঙ্গে মিলিয়ে নেওয়া যায়। এইভাবে পেগান ঐতিহ্যগুলো খ্রিস্টান ধর্মে ঢুকে গেল, আর নতুন উৎসব ক্রিসমাস হিসেবে প্রতিষ্ঠা হলো। এখন আসি ক্রিসমাস ট্রি নিয়ে। এটি কি কোনো ধর্মীয় প্রতীক, নাকি এটিও কোনো পেগান ঐতিহ্য? আজ যে ক্রিসমাস ট্রি প্রায় প্রতিটি ঘরে দেখা যায়, তার শিকড়ও রয়েছে পেগান ঐতিহ্যে। ইউরোপে প্রাচীন পেগানরা শীতকালীন উৎসবে ঘরে সবুজ গাছ এনে সাজাতো। বিশ্বাস করত এটি দুর্ভাগ্য এবং দুষ্ট আত্মাকে দূরে রাখবে। বাইবেল নিজেই এই ধরনের রীতিনীতির বিরুদ্ধে সতর্ক করেছে। জেরেমিয়া 10:2-4 বলা হয়েছে, তোমরা অন্য জাতির রীতি অনুসরণ করো না। তারা বন থেকে গাছ কেটে আনে, সোনা রূপা দিয়ে সাজায় এবং তা মজবুত করে দাঁড় করায়। এই বর্ণনা কি আজকের ক্রিসমাস ট্রির মতো শোনায় না? আরেকটি চেনা মুখ হলো সান্তা ক্লজ। লাল পোশাক পরা, বড় সাদা দাড়িওয়ালা যে বৃদ্ধ লোকটি বাচ্চাদের উপহার দেন, কিন্তু তার পেছনের গল্পটা কি? স্যান্তার ভিত্তি হলো সেন্ট নিকোলাস, 4th শতকের এক খ্রিস্টান বিশপ, যিনি তার উদারতার জন্য বিখ্যাত ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন পেগান কাহিনী এবং লোককথা মিশে সেন্ট নিকোলাসের গল্প পুরোপুরিভাবে পাল্টে গেল। 19 শতকে বাণিজ্যিক প্রচারণার মাধ্যমে সান্তা ক্লজ আজকের চেহারা পেলেন। কিন্তু প্রশ্ন হলো, সান্তা ক্লজের সঙ্গে খ্রিস্টান ধর্মের কি সম্পর্ক? সত্যি বলতে কিছুই না। এটি একটি বানানো গল্প যা কেবলমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি। ইসলাম আমাদের শেখায় যে ইবাদত হতে হবে পরিষ্কার, সরল এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কোনো নতুন রীতি বা অনুকরণকে ইসলাম সহজভাবে গ্রহণ করে না। মুসলিমরা ক্রিসমাস উদযাপন করে না, কারণ এটি এমন একটি উৎসব যার ভিত্তি পবিত্র ধর্মীয় আদেশের উপর নয়, বরং পেগান ঐতিহ্য এবং রাজনৈতিক কৌশলের উপর দাঁড়ানো। এটি আনন্দ বা ভালোবাসা থেকে দূরে থাকার বিষয় নয়, বরং এটি নিশ্চিত করা যে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি উৎসব আল্লাহর আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে পালন করা হয়। আজকের ক্রিসমাস কি আসলেই বিশ্বাসের উৎসব, নাকি একটি বাণিজ্যিক উন্মাদনার আরেক রূপ? সাজসজ্জা, পার্টি এসব কি সত্যি মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, নাকি আরো দূরে সরিয়ে দেয়? একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হলো নিজেদের বিশ্বাসকে বিশুদ্ধ রাখা এবং যে কোনো ভ্রান্ত রীতি বা সংস্কৃতির প্রভাব থেকে মুক্ত থাকা।